যদি তুমি কোনো মেয়ে হয়ে থাকো তবে বলবো অবশ্যই আমার ভিডিওটা একটুখানি শুনে যাও। দেখো, আমি একটা কথাই সাজেস্ট করব তোমাদেরকে, জীবনে যদি কোনো ছেলেকে সত্যি মন থেকে ভালোবাসতে পারো তবেই তাকে ভালোবেসো। কারণ এই পৃথিবীতে হয়তো তুমি আর যাই করো, সব থেকে বড় পাপটাই হচ্ছে একটা ছেলের মন ভাঙা। জানো তো, একটা ছেলেকে যদি তুমি ভালোবাসো, টাইম পাসই করো, ঠিক আছে, তো সে বুঝছে না, ঠিক আছে। একটা কথা কি জানো তো, সেই ছেলেটা তোমাকে রিয়েলি যখন সত্যি সত্যি মন থেকে অনেকটা ভালোবাসবে, তারপরে তো তুমি তাকে ছেড়েই দেবে। সে তোমার জীবনটা নষ্ট কিন্তু করতে পারে, সে তোমাকে হাজারটা গালি দিতে পারে, সে তোমাকে হাজার রকমভাবে অভিশাপ দিতে পারে, কিন্তু সে দেয় না কেন জানো তো? কারণ সে তোমাকে ভালোবাসে। আর যখন একটা ছেলে সত্যিই তোমাকে অভিশাপ দিয়ে নিজে পাগল হয়ে যাবে তাও ভালো, কিন্তু তোমাকে কখনো সে ভালোবেসে থাকলে গালি দূরে থাক, সে তোমাকে আদরে রাখবে, যত্নে রাখবে। তুমি তাকে ছেড়ে তো দিয়েছো, তোমাকে একতরফা ভালোবাসবে, তবুও তোমাকে কোনোদিনও এসব কিছু বলবে না যে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি যার সাথে ভালো আছো সে চাইবে তার সাথেই তুমি ভালো থাকো। তো একটা ছেলের জীবনটাকে নষ্ট করার আগে 10 বার ভাবো। কারণ পারলে যদি তুমি তাকে ভালোবাসো, পারলে তুমি তার জীবনসঙ্গী হওয়ার চেষ্টা করো। ভালো একজন জীবনসঙ্গী একটা ছেলে সব থেকে ভালো এটাই চায় জীবনে, যে তার একটা এমন কেউ থাকবে যে তাকে বুঝবে, বোঝাবে, কোনোদিনও ছেড়ে চলে যাবে না, যে তার সাথে সংসার করবে, বিয়ে করবে। প্লিজ, যদি তুমি এরকম মোটিভেট নিয়ে তার সাথে আসো রিলেশনশিপে তবেই আসো, নয়তো একটা ছেলের জীবন নষ্ট করার কোনো দরকার নেই, বুঝলে? শোনো, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো, তুমি রূপ নিয়ে অহংকার করো না। পারলে একটা ভালো মন তৈরি করো। অনেক মেয়ে আছে যারা রূপের অহংকার করে আর তাদের প্রেমিককে বলে দেয় তোর মতো 36টা আসবে, 36টা যাবে। একটা কথা বলি, হয়তো বা খারাপ লাগবে, মনে রেখো, ভালোবাসার মানুষ 10টা থাকে না, 36টাও থাকে না। ভালোবাসার মানুষ একজনই থাকে, যে তোমার রূপ কিংবা তোমার শরীর দেখে ভালোবাসে না। আর যেই 36টার কথা তুমি বলছো, সেই 36টা তোমার রূপ দেখেই তোমার সাথে থাকে। সেগুলোকে ভালোবাসার মানুষ বলে না, সেগুলোকে কাস্টমার বলে। তাই ভালোবাসার মানুষের কদর করতে শেখো, রূপ নিয়ে অহংকার করো না, কারণ রূপটা একদিন হলেও চলে যাবে। কেউ রূপ দেখে কাউকেই ভালোবাসে না, ভালোবাসা মন থেকে হয়, বুঝলে? আজকালের দিনে মেয়েদের যেই রিয়েলিটিটা আছে, সেই রিয়েলিটিটাই আজ তোমাদের সামনে প্রমাণ করব। কারণ এক ভাই আমাকে কমেন্ট করে গেছে, সেই কমেন্টটা শোনার পর ভাববে যে এটা সত্যি বাস্তব কথা। এটা আমি নিজের চোখে দেখেছি, তারপরও যে এই কমেন্টটা আমাকে করেছে, সেই কমেন্টেই পড়ছি, শোনো। যে দিদি, আমাদের 4 বছরের রিলেশনশিপ, জানো তো, সে আমাকে ভালোবাসতো না, মনে হতো যে আমার সাথে টাইম পাস করে, সেটা আমি বুঝতে পারতাম। তারপরেও তার সাথে আমি সেরকম কিছুই করতে চাইনি যেটা সে আমার সাথে করতে চেয়েছিল। শারীরিক সম্পর্ক, মানুষ বলে ছেলেরা নাকি মেয়েদের পিছনে সেই শারীরিক সম্পর্ক করে তারপর ছেড়ে দিয়ে চলে যায়, সেই জন্যই মেয়েদের পিছন পিছন ঘোরে। বাট আমার ব্যাপারটা পুরোটাই উল্টো ছিল, যে যার সাথে যত কিছুই হয়ে যাক না কেন, যে মেয়ে আমার জীবনে আসুক, তাকে ভালোবেসেছি মানে, তার সাথে কিছু করেছি মানে, তাকে আমি বাড়ির বউ বানিয়েই ছাড়বো। তো সেই ব্যাপারটাই হয়েছিল। বাট আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না, কিন্তু সে আমাকে অনেক জোর করে, তারপর আমাদের মধ্যে সবকিছুই হয়ে যায়। তারপর সে আমাকে, এখন একটা ঝগড়া হয়েছিল সামান্য, তারপর সে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে আছে। এখন দেখছি তার 2-3টে বয়ফ্রেন্ডও আছে। এবার তুমিই বলো, যে ছেলেরাই কি শুধু শরীর ভোগ করে, মেয়েরা কি করে না? সবাই তো মেয়েরাই বলে সব ছেলেরা নাকি খুব খারাপ হয়। এবার তুমিই বলো এটা নিয়ে কিছু। দেখো, একটা সত্যি কথা বলবো, বাস্তব কথা বলেছে। শুধুমাত্র ওই যে বলে না অনেকে, যে কোনো মেয়ে যদি কোনো তোমাকে শরীর দেখায় বা তোমার সাথে শারীরিক সম্পর্ক হয়ে যায়, সেই মেয়েটাকে অন্তত ছেড়ে দিও না। ভাই, এরকম অনেক মেয়ে আছে যারা নিজের ইচ্ছে সবকিছু করার পরও ছেলেটার জীবনটা নষ্ট করে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায়। একটা কি কথা, যে শুধুমাত্র ছেলেদেরকে দোষ দিলে হয় না, এক হাতে কোনো দিনও তালি বাজে না। একটা মেয়ে যদি ইচ্ছে না থাকে, একটা ছেলে কোনো দিনও একটা মেয়ে শরীরে টাচ করতে পারবে না, এটা জানো তো। তাই বলছি, ছেলেদেরকে দোষ দেওয়ার আগে 1000 বার ভাবো, কারণ সব ছেলেরা এক হয় না। সব ড্রাইভার ভাইদেরকে নিয়ে ছোট্ট একটা শায়রি বলতে চাই। যারা যারা ট্রাক চালায়, বড় বড় গাড়ি, 4 হুইলার চালায়, যদি ভালো লাগে শায়রিটা, তবে অবশ্যই একটা করে শেয়ার করে দিও। কি, আমাদের পুরো জীবনটা চলে যায় রাস্তায় রাস্তায়, আমাদের পুরো জীবনটাই চলে যায় রাস্তায় রাস্তায়। আমরা কখনো কখনো নিজের জীবনটা উপভোগ করতে পারি না, আমাদের ছেলেবেলাটাকে বাঁচতে পারি না, যৌবন কাল চলে যায় ড্রাইভারিং করতে করতে। আমরা বাড়ি দেখি না, 7-8 দিন হয়ে যায় আমার ভাই, আমরা ড্রাইভার, আমাদের এক একটা নিঃশ্বাসের কোনোই মূল্য থাকে না। হ্যাঁ।